মীর, তোর কি মনে হয় পড়াশোনা কতটুকু ইম্পর্টেন্ট? তো এখন আমার কি করা উচিত? আমার পড়াশোনা কন্টিনিউ করা উচিত না বাদ দেওয়া উচিত? বলেন, পড়াশোনা করা উচিত না পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত? ছেড়ে দেওয়া উচিত। হ্যালো গাইস, বাই গাইস, কেমন আছেন গাইস? ভালো আছেন গাইস? জীবনের প্রথম ঝাঁটা দিয়ে ব্যাট পোকা, এই তো ছি ছি ছি। জে ও তো নানির বাড়ির বানান পাচ্ছিস না মীর? ভালো করে বল। এটা টাচ করতে পারলে তোকে ব্যাট দিব, যা। এটা যদি তুই মারতে পারিস। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি মীর। মানে মীর আগে বলে দিচ্ছিল আমি মীর। যাই হোক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। অনেকদিন পর ডেইলি ভ্লগ করছি। আসলে আমি ভেবেছিলাম যে আমার মানে এই শনিবারেই অপারেশন হবে, যে কারণে আমি একটু ভ্লগিং এ ঢিল মেরে দিয়েছিলাম। তো যাই হোক, আবার প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করলাম, আবার একটু কন্টেন্টে ফিরলাম, কারণ আমার 2-3 দিন পিছিয়েছে। তো সবাইকে স্বাগতম অনেকদিন পর ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা সারাদিন মিলে, কিন্তু আজকের ভ্লগ একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার কারণ হলো, আজকের ভ্লগে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কোশ্চেনের অ্যান্সার দিব, যেটা অনেকেই প্রায় কমেন্টে করেন যে দেখা যাচ্ছে আমি তো এইচএসসি দিলাম, তো এখন আমি দেখা যাচ্ছে পড়াশোনা কন্টিনিউ করব না কি করব। তো এই ভ্লগে আপনাদেরকে এই অ্যান্সারটা সুন্দরভাবে দিয়ে দিব, আশা করি সবাই জানতে পারবেন। তো নাফিসা এখানে ওর কাপড় গুছাচ্ছে। এগুলা কিসের কাপড়? আমার কাপড়। মানে ধুয়েছো না? ধুয়েছি। ও, এতগুলা কাপড় ধুয়েছিলা? মেয়ের কি খবর বল? এই তো ভালো। ভালো। আজকে ক্রিকেট খেলিসনি? কখন না। কেন? কালকে বল হারিয়ে দিয়েছি। এ রে আল্লাহ, কত সুন্দর ঝাঁটা দিয়ে মেয়ের গ্যারেজে ক্রিকেট খেলতো। আমি ভাবলাম আজকেও খেলবো। আমি ভাবলাম নাফিস আর আমিও জয়েন করব। কোথায় গেছে বলটা? বলটা আমি হচ্ছে মানে শর্ট করেছি, মানে দিয়ে বস্তা বস্তার উপরে লাগে, ওইখানে আছে। মানে গ্যারেজে আছে? তাহলে চল খুঁজি, দিয়ে দুই ম্যাচ খেলি। যদি আমার সাথে পারবি না, তুই জানিসই। হ্যাঁ বলেছি। পারবি? আরেকটা বল হচ্ছে ফাটা, খেলবা ওটা দিয়ে? ফাটা বল আর রেখে ঝাঁটা। আমি তো একদিন ভেবেছি মীর যে আমরা একদিন ক্রিকেট ম্যাচ খেলবো, একদম ইয়াতে যে মেডিকেল মাঠে যে সেই করে, বুঝলি? আচ্ছা, ওটা দেখা যাবে না, আপনারা কমেন্ট করেন কিভাবে ম্যাচটা খেলা যায়। তাহলে আমরা মেডিকেল মাঠে যে একবারে প্রফেশনালি সে একটা ফ্যামিলি ক্রিকেট ম্যাচ খেলবো নি। তুই তো মানে ওই আগের ভিডিওতে বলেছিলাম যে তুই ঝাঁটা দিয়ে ক্রিকেট খেলিস, মানে ওই বলেছিলাম যে মীরকে একটা ব্যাট দেওয়া যায় কিনা। তো সবাই কি কমেন্ট করেছে তোর মনে হয়? দিতে জীবনেও না। এই কমেন্ট করবে কেন? সবাই লিখেছে যে মীরকে ব্যাট দেওয়ার দরকার নাই, কারণ ব্যাট দিলে ওই সারাদিন খেলে বেড়াবে, তখন পড়াশোনা করবে না। এটাই সত্যি কথা। সত্যি কথা। যাই হোক, ওটা বাদ দাও। খেলবা কি ক্রিকেট এখন? না, আগে ক্রিকেট বলতে হবে ভালো করে। ক্রিকেট। ক্রিকেট? ক্রিকেট। তাহলে ক্রিকেট বললি কেন? কই ঠিক আছে। ঠিক নাই। বল খেলবা কি? ব্যাট বল? হ্যাঁ। ব্যাট বল আছে? ব্যাট নাই, বল আছে। ব্যাট তাহলে আমরা কি দিয়ে খেলবো ব্যাটটা? ঝাঁটা। ঝাঁটা দিয়ে। আর বল? খুঁজতে হবে এখন একটু। বলো নাকি হারিয়ে গেছে? এখন আমরা মিশনে যাচ্ছি। মিশনটা হলো ব্যাট বল খোঁজা। ব্যাট তো নাই, মানে বলটা আর খুঁজতে হবে। কখন খেলতে লেগে হারিয়েছে মীর? এখানেই খেলছিলি? তো এটা হলো আমাদের গ্যারেজ, যেখানে মীরের ক্রিকেট প্লে গ্রাউন্ড। বল কোথায় কোথায় মেরেছিলি? শট করেছি, বালুর বস্তায় লেগেছে। বালুর বস্তা? তার মানে এখানেই আছে। কিন্তু কালকে আমি ভয়ে পেয়ে গেছিস? কালকে ভয়ের ভিতরে হাত ঢুকাচ্ছিলাম না, কিন্তু পেয়ে গেছি। সাবাস। আই ক্যামেরাম্যানও লাগবে না, ক্যামেরা আমি হেভি করে সেট করে দিব। মীরের ব্যাট। ও বাপ, মোবাইল আমি এখানে সেট করে দিয়েছি, দেখি মীর আর এখানে আছে। আমার মোটরসাইকেল যাবে না। তো আমাদের ব্যাটের অবস্থা খুবই খারাপ, ঝাঁটা ভেঙে গেছে। ক্রিকেটের অনেক স্টোরি আছে, দেখা যাচ্ছে আমরা অনেক ক্রিকেট খেলতাম। আমি ওই না, কিন্তু আমি ছোট থাকতে অনেক বেশি ক্রিকেট খেলতাম, অনেক ক্রিকেট লাভার ছিলাম, ক্রিকেট প্র্যাকটিসও করতাম। এই জন্য আমার সাথে ক্রিকেটের অনেক কানেকশন আছে, কিন্তু এখন কিছুই নাই। অনেকদিন পর আজকে ঝাঁটা দিয়ে ব্যাট ধরতে যাচ্ছি। আপাতত ব্যাট ধরি, স্টোরি কোনো একদিন শোনাবো নি। জীবনের প্রথম ঝাঁটা দিয়ে ব্যাট ধরতে যাচ্ছি। এটা কি হলো? এই ব্যাটটা ভেঙে গেল। ব্যাট ভেঙে নি। আগে যখন আমরা ক্রিকেট খেলতাম, গলিতে ব্যাট ছিল, তখন একবার মিটারে লাগে, মিটার ভেঙে দিয়েছি। হ্যাঁ, মিটারে মানে এত জোরে লেগেছিল, দিয়ে অবস্থা খারাপ। যাই হোক, এখন মীরকে বল করবো। যা, তো বাম হাতে বল করে আউট করে দিব, দেখবি? কিন্তু মীরের ব্যাটের অবস্থা খারাপ করে দিলাম আমি খেলে। নে, বাম হাতের বল খেল। টাচ করতে পারিস নি। বাম হাতের বলই খেলে দেখালে। না, মীর মোটামুটি খেলে। মীরের সাথে একদিন মাঠে গিয়ে খেলবো, সুস্থ হবো আরো। এবার ঠেকাতে পারবি? শিওর? হ্যাঁ, পেরেছে পেরেছে পেরেছে। লে, এটা টাচ করতে পারলে তোকে ব্যাট দিব, যা। এটা যদি তুই মারতে পারিস, লে, তোর জীবন মরণের খেলা।
ঝাঁটা দিয়ে এই বল যদি তুই মারতে পারিস তাহলে তুই ব্যাট পাবি। লে পেরেছে, তার মানে মির ব্যাট পাবে। সাবাস। চলে আসলাম রুমে, হাত টাত ব্যথা হয়ে গেছে ঝাঁটা দিয়ে ব্যাটিং করার কারণে। এগুলোতে হাতে লাগে, মানে ব্যাটে যেমন গ্রিপ না থাকলে লাগে তার চেয়ে দ্বিগুণ লাগছে, কারণ ঝাঁটা একটু কেমন জানি। কিন্তু ঝাঁটা দিয়ে তুই কিভাবে খেলিস বলতো? ফোকাস দিয়ে খেলে বলে। যাই হোক, ভালোই লাগলো। আর আমার শ্বশুর আব্বা তোর জন্য একটা জিনিস পাঠিয়েছিল, বুঝলি? এই জিনিস মানে প্যাড ছিল বাসায়, তুই লেখালেখি করবি এই জন্য দিয়েছে, বুঝলি? এটাতে লিখবি। এখন বাজে সন্ধ্যা 6:30, মানে সেই লাস্ট ক্লিপ নিয়েছিলাম, তারপর এখন নিচ্ছি। তার একটা কারণ, মানে কারণ না, এটা আমার নিজেরই দোষ। আমি আসলে একটা সিরিজ দেখতে লেগে গেছিলাম, আর সিরিজ দেখতে লাগলে আমার কোনো দিকে হুঁশ থাকে না। দেন আমি পুরো বিকালটা নষ্ট করলাম। যদিও আমরা প্ল্যান করছিলাম যে বাইরে ঘুরতে যাব, কিন্তু বাইক নিয়ে কোথাও ঘুরতে গেলে দিনের বেলা গেলে মামলা খেয়ে যাব। এখনো গাড়ির কাগজ করা হয়নি, যে কারণে রাতে নিয়ে যাব, নাফিসাকে বলেছি। তো ঘোরাঘুরি হবে রাতে। বাট আপাতত একটা জিনিস বলি, মেনলি আজকের ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল তো দেওয়া আছে যে আমি আর পড়াশোনা কন্টিনিউ করবো কিনা, সেটা আপনাদেরকে জানাতে চেয়েছি। তো ওটা আমি এখনই জানাবো। কিন্তু তুই কি খাচ্ছিস যে মুখ লুকাচ্ছিস? ডাল ভাজা। হ্যাঁ, ডাল ভাজা। ডাল ভাজা, এটা লুকানোর কি আছে? কিছু না। একসাথে সব মুখে দিয়েছি। মানে পুরো একটা ডাল ভাজা? তো মেয়ের জাস্ট প্রাইভেট পড়ে আসলো। খেলতেও গেছিলাম মাটি ফুটবল। খেলতে গেছিলি কেন? দেখো প্যান্টের অবস্থা হঠাৎ। মানে মেয়ের আজকে অসুস্থ হওয়ার পরে প্রথমবার খেলতে গেছিল। ওরকম না, মানে পাস খেলা, হালকা পাতলা খেলা। তোর আব্বা আম্মা জানে? আমি জানি। কিছু বলেনি? হাসি খুশি নাফিসা, আপনাকে এই মেন প্রশ্ন করা হয়নি, সেটা হলো আমি তো তোমার জামাই, তাই না? না, ডাউট আছে। মায়ের বুধরে। তো আমি তোমার জামাই হিসেবে এখন তো আমি ইনকাম করি, আমার এখন পড়াশোনা করা উচিত না পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত? ছেড়ে দেওয়া উচিত। কেন? পড়া উচিত। আরে ভাই, যে কোনো একটা বল। আর সেটার অবশ্যই পড়াশোনা করা উচিত। শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড ছাড়া মানুষ কখনো চলতে পারে না, জাতি কখনো চলতে পারবে না। সো আমার করা উচিত কিনা সেটা আপনি সংক্ষেপে বলুন। অনেক বেশি প্রয়োজন, তোমার অবশ্যই পড়া উচিত। এখন তোমাকে সবকিছু ব্যালেন্স করতে হবে, যেহেতু তোমার উপর দায়িত্ব আছে, ফ্যামিলি, বউ, অনেক। সো পড়াশোনা কন্টিনিউ করতে হবে, বাট সবকিছু ব্যালেন্স করে। কিন্তু তুমি করো না কেন পড়াশোনা? আমি পড়ি, আজকে আমার টিচার আসেন, এটা আমার দোষ না। হ্যাঁ নাফিসা, কালকে থেকে টিচার আসবে, আবার অনলাইন কোর্সে উঠে বই নিয়ে বসেছিলাম, টিচার আসেনি, এটা টিচারের দোষ। যাই হোক, নাফিসাকে অনলাইন কোর্সগুলোতে ভর্তি করে দিব, ওই যেন ভালো মতো পড়তে পারে। এইচএসসি দিবে এবার ইনশাআল্লাহ। এই তুই চোখ বড় করিস, একজন ভয় পাই, একটা অডিয়েন্স কমেন্ট করে। তো পড়াশোনার বিষয়টা হলো, আমি তো ইনকাম করি ক্লাস 9 থেকেই, কিন্তু আমি কোনোদিনও মাথার মধ্যে এই চিন্তা আনিনি যে পড়াশোনা বাদ দিব। আমি রিসেন্টলি এইচএসসি দিলাম, তো এখন একটু কনফিউশনে আছি। বাদ দেওয়ার তো প্রশ্ন আসেই না, কারণ আমি মনে করি পড়াশোনা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যাই করি, পড়াশোনাটা আমাদের করা উচিত। তো এখন বিষয় হচ্ছে, ইনকাম তো আমি তখন থেকে করি, আমি তখনও পড়াশোনা চালিয়ে গেছি, এসএসসিও ভালো করে দিয়েছি, A+ পেয়েছি, তারপর আবার এইচএসসিও ভালো করে দিলাম। বাট এখন একটু আমি কনফিউশনে যে অ্যাডমিশনটা দিব কিনা, কারণ আমি এবার চাচ্ছি যে ফুল টাইম ইউটিউব নিতে, মানে ইউটিউবকে ফুল টাইম হিসেবে নিতে, কারণ আমার ভালো লাগছে খুব, আর আপনাদেরও ভালোবাসা আছে। যদিও লাস্ট 2-3 দিন আমি একটু ঢিল মেরে দিয়েছি, প্যারা নাই, কালকে থেকে আর ঢিল পাবেন না। কালকে থেকে একদম ভালো ভালো কন্টেন্ট সব ভাবা আছে, ওগুলো করবো, মানে ঘুরতে টুরতে যাবো কোথাও কোথাও, মানে সাইড সুইডে। তো এখন আমি চিন্তায় আছি যে অ্যাডমিশনটা কি করব, কারণ অ্যাডমিশনের জন্য আমাকে ভালো রকমের প্রিপারেশন নিতে হবে। আবার আমার রাজশাহীর বাইরে যাওয়ারও ইচ্ছা নাই। এখন আমাকে অ্যাডমিশন দিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যেতে হবে, যেটা অনেক পড়াশোনা করতে হবে আমি মনে করি। তো এটা একটু কঠিন ব্যাপার। আগে দেখা যাচ্ছে ন্যাশনাল, এটার জন্য অ্যাডমিশন লাগতো না, জিপিএ 5 পাইলে বা ভালো একটা জিপিএ থাকলেই হয়ে যেত, কিন্তু এখন ওটারও অ্যাডমিশন দেওয়া লাগে। তো এখন আমি ভাবছি যে কোনটার জন্য প্রিপারেশন নিব না কি করব। বাট পড়াশোনা বাদ দিব না, এটা আমার ঠিক করাই আছে। এটা আমার কখনোই বাদ দেওয়ার ইচ্ছা নেই, মানে কমপ্লিট করার। এরকমও না যে আমি পড়াশোনা করে চাকরি নিব। আমার মানে অনলাইনে, মানে ইউটিউবিং বা দেখা যাচ্ছে অনলাইন কোনো বিজনেস বা অফলাইন বিজনেস, এগুলো করার ইচ্ছা আছে, কিন্তু পড়াশোনা করে চাকরি করার তেমন ইচ্ছা নাই। এই হলো বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, শর্টেই বললাম। তো দেখা যাক সামনে কি করি। এখন যদি আমি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারি তাহলে ভালো, আমার জন্য, নিজের জন্যই ভালো। তো আপনারাও কমেন্টে আমাকে সাজেস্ট করতে পারেন, যেহেতু এখনো সময় আছে। এই হলো বিষয়। তো চলেন আবার ভ্লগিং এ ফিরে যাই। মীর, তোর কি মনে হয় পড়াশোনা কতটুকু ইম্পর্টেন্ট? অনেক। তাহলে তুই করিস না কেন? পড়াশোনার কথা বলেছি, মুখে ঘুরে এনেছে, কেন করিস না বল? করি তো। আমি দেখ এত ইনকাম করেছি জীবনে, তাও কিন্তু বাদ দিনি পড়াশোনা। আমি তো পড়াশোনা করি, এত খেলাধুলার ভিতরে। ও বাপ মীর। তো অগিকে একটু দেখিয়ে দিই আজকের ভিডিওতে, কারণ অগিকে আপনারা দেখেননি। এই যে উল্টা পাল্টা হয়ে শুয়ে আছে ডাইনিং এর নিচে, একদম মানে অদ্ভুত অদ্ভুত জায়গাতে শয়। আর আম্মা এখানে কাপড় কি করছে জানো?
কি বানাচ্ছেন? ব্লাউজ বানাচ্ছে কারো একটা। একটু পরে বের হবো নাফিসা আসলেই। মেয়ের এখন রেস্ট করছে। এখানে কি লেখা রে তোর হাতে? দেখি 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 কি দেখো, গার্লফ্রেন্ডের নামটা না তো? তাইলে 1000 আর আরেকটা কি আছে? যশোর। দেখি দেখি, যশোর বানান। আচ্ছা লে, এবার যশোর বানান বল। যশোর, জে 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 ও ই ই ডবল এস ই আর ডবল এস। না না না, জে ও। তো নানির বাড়ির বানান পাচ্ছিস না মেয়ের? ভালো করে বল, না পারলে শাস্তি আছে। বল। জে ও ই ডবল এস ই আর যশোর। তাহলে জে ও ই ডবল এস, তারপর আবার বল তুই ভালো করে। জে ও হ্যাঁ ই ডবল এস ই আর। আচ্ছা, এবার আমরা দেখবো। জে ও, ওটা ও হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ভুল দিয়েছে। জে ই ডবল এস ও আর ই। হ্যাঁ তাহলে ঠিক আছে। ঠিক আছে, তুই বললি জে ও ই বলেছিস, ওটা এখানে হবে। তাহলে ও আগে দিলে তো ওটা জয়েশ্বর হয়ে গেল। জয়েশ্বর বললি তুই। না আমি এর কষ্ট পেলাম, তুই তো নানির বাড়ির। আচ্ছা এক্সাক্ট আমরা কবে যাচ্ছি বলে দে একটু, অনেকে জিজ্ঞেস করে যশোর। আমরা যশোর হচ্ছে আমার পরীক্ষা যেদিন শেষ হবে তার একদিন পর বা 2 দিন পর, মানে ডিসেম্বর মাসে। আর অনেকেই বলছিলেন যে মীরকে কি সব জায়গায় ডিসেম্বরের মাসে নিয়ে যাব। হ্যাঁ, ওর ডিসেম্বর মাস ছাড়া ছুটি নাই, এই জন্য ডিসেম্বর মাসে যেখানে যাব ডিসেম্বর মাসে। তার আগে ছুটি আছে ফেব্রুয়ারির। ফেব্রুয়ারি ডিসেম্বরের পরে আসে রে। জানুয়ারি মাসে যতদিন ভর্তি না হবে ততদিন ছুটি আছে। ওটা তো পরে, হ্যাঁ মানে আগে তো ডিসেম্বরই আসছে, তাই না? আম্মা এখানে যেহেতু কাজ করছে, আম্মার কাছে শুনি যে কাজ আপনি কই থেকে শিখলেন এই সেলাই মেশিনের কাজ? আপনাদের বাসায় তো মেবি ছিল না, শিখেননি, তাহলে কিভাবে করেন? এমনি কেন ছিল না, আমার চাচু করে রে। ও, তাহলে শিখলেন কই থেকে সেটা বলছি। ওখানে ওরা কাটতো, তখন দেখতাম, দেখে দেখে শিখেছি। এখন বিষয় হচ্ছে এই দেখেন, আমার যেমন এইচএসসি দেওয়া হয়ে গেল, তো রেজাল্ট হবে যা হোক মোটামুটি। তো এখন আমার কি করা উচিত? আমার পড়াশোনা কন্টিনিউ করা উচিত না বাদ দেওয়া উচিত বলেন? না, বাদ দেওয়া যাবে না। কেন কেন বাদ দেওয়া যাবে না শুনি? বাদ দেওয়া যাবে না, পড়াশোনা চলতে হবে, চাকরির চেষ্টা নিতে হবে। এরে আল্লাহ, এটা তো আমার মনে না না, এটা ভুল কথা না। চাকরি হলো স্থায়ী কাজ, এটা হলো অস্থায়ী। আমার কাছে অস্থায়ী লাগে না। হ্যাঁ, কিসের যোগ্য, একটা নিজের যোগ্যতাকে দাঁড়ানোর একটা শক্তি আলাদা। তো আম্মা যেটা বললো এটার সাথে আমি 50-50 সহমত। মানে দেখা যাচ্ছে পড়াশোনা বাদ দিব না, এটাতে আমিও সহমত, আমারও ইচ্ছা নাই, কিন্তু আমার মানে চাকরি বাকরি ভালো লাগে না। আমার অন্য কিছু, হয়তো বিজনেস করব, না হলে এই যে ইউটিউবিং করবো বা কিছু একটা। সবকিছুতে সম্মান আছে, করার মতো করতে হবে। তো এখন বাজে 7:30টার মতো, এখন বের হচ্ছি, নাফিসার কাজ শেষ, এখন আমরা দুইজন মিলে কোথাও একটা যাব। আর অনেকদিন পর শার্ট পরলাম। অনেকে তো কমেন্ট করেন যে ভাই আপনার কি শার্ট নাই, শুধু গেঞ্জি পরেন। আসলে এর মধ্যে অনেকগুলাই শার্ট আছে আমার। এদিকাই এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটি এই যে এগুলো সবই শার্ট, আরো আছে, কিন্তু আমি আসলে শার্ট পরি না। তার একটা বিশেষ কারণ, নাফিসা আমাকে বলে যে তোমাকে টি শার্টে বেশি ভালো লাগে, এই জন্য টি শার্ট পরি। তো শার্টও পরলাম আজকে অনেকদিন পর। এগুলো আমার অনেক আগেরই শার্ট, 1-2 বছর আগে, 2 বছর আগে তাও। তো কমেন্টে জানাবেন যে আমাকে টি শার্টে ভালো লাগে না শার্টে ভালো লাগে, না কোনোটাতেই লাগে না, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো অবশ্যই ড্রাইভারের কাজ অনেক শেষ। মির ব্লগিং শুরু করে দিয়েছে। তো সারাদিন পর বের হলাম। তো এখন আমরা যাচ্ছি ভদ্রা লেকে। আর আপুকে আসতে বললাম যে একটু নাফিসার ফেভারিট মোমো খাবো, কিন্তু ওকে খাওয়াবো না, আমি নিজেই খাবো। তোমার তো খাওয়া যাবে না, তাই না? একটা খাবে। চলে আসলাম ভদ্রা লেক। আগে অর্ডার করছি এসেই, কারণ হালকা ক্ষুধা লেগেছে। আর এখানে ভালোই, অনেক কম দাম। নাফিসা বলছে মানে আমাদের পিছে একজন মিট বক্স খাচ্ছে। কি বলছো? ওর মিট বক্স খাওয়া শেষ, ওই প্যাকেট থেকে সস নেম করে চাটছে। আমি তাই বলছি দেখে এতই মজায় 10 মিনিট ধরে দেখছি চাটছে। আমাদেরও খেয়ে দেখা উচিত। আচ্ছা, আরেকদিন এসে ট্রাই করবো। আরেকদিন এসে ট্রাই করবো। তবে দামটাও কম, মিট বক্সের দাম দেখলাম 100। হ্যাঁ, অনেক কম দাম এখানে সবকিছু। আর আপুরা আসছে রাস্তায়, বাট জায়গাটা অনেক সুন্দর সব মিলিয়ে। আজকে এখানে অনেক ভিড়, শুক্রবারে তো এগুলাতে পা রাখার জায়গা থাকে না, আজকে তাও মোটামুটি ফাঁকা। চলে আসলো আমাদের ইয়াম্মি মোমো আর শর্মা। খুব ফাস্ট দেয় কিন্তু, না? সবকিছু দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, দেওয়া হয়নি তো সবকিছু? কিন্তু এখন বলে কিছু না, যাও টেস্ট করি খাবারটা। কিন্তু তোমার আপুরা মিস করলো, ওরা আসলে আবার অর্ডার দেওয়া হবে। তো নাফিসাই প্রথমে রিভিউ দিবে। মজা? আমরা গতকালকে টেস্টি খেলাম, ভালো লাগেনি। ওগুলোর চেয়ে এগুলো অনেক বেটার, দামও অর্ধেক, কোয়ান্টিটিও অনেক বেশি। আসলে মোমোটা বেস্ট, মানে খুবই মজা লাগছে। আসলে এই জায়গার মোমো হতাশ করে না, কিন্তু এই লেকের পানিতে ভালোই মাছ আছে, দেখতে পাচ্ছেন কিনা? ওই যে মাছ, এগুলো সবই মাছ। ওইদিকে, হ্যাঁ ওইদিকে আবার মাছ মারে অনেকে, তো একটু পরে দেখাচ্ছি সেটা। এখন ফুড এনজয় করি। এখন এখানকার শর্মাটা ট্রাই করব। অনেকদিন পর শর্মা খাচ্ছি, লাস্ট কোন একটা রেস্টুরেন্টে খেয়েছি। না, ফুড ব্লগ করবো না, ভালো লাগে না আপাতত, একটু শর্ট টাইমের জন্য। বিসমিল্লাহ। ভালো মজা আছে,
মানে এই দোকানের প্রত্যেকটা ফুডই মজা। আপনাদেরকে লাস্টে দোকানটা দেখিয়ে দিচ্ছি, আপাতত ফুড এনজয় করি। তুমি খাও, মজা। তো সাবরিনা আপু চলে আসলো, এসে বলছে এত ভিড় কেন? তাহলে আপনি শুক্রবারের ভিড় দেখেননি তো? ও মামা টাকা নাই বলছি কেন সব। যাই হোক অনেক ভালো লাগছে, কিন্তু আমি আপসেট হয়ে গেলাম কারণ হচ্ছে কি সাইজ ছোট হয়ে গেছে। সাইজ ছোট হয়ে গেছে। দেখ ছোট পিচ্চি পিচ্চি। তো আবার মোমো বলা হলো আপুদের জন্য, যেহেতু আমরা শেষ করে ফেলেছি আপুরা আস্তে আস্তে। লেন ট্রাই করেন আপনিও। কিন্তু আপু মনে হয় প্রথমবার আজকে এত আগে আসলো, বুঝলা? অন্যদিন দেখা যাচ্ছে 2 ঘন্টার আগে আসে না, কিন্তু আজকে 30 মিনিটের মধ্যে চলে এসেছে। তোরা কি বুঝবি ভিআইপি দের ব্যাপার স্যাপার। লেন আপনি একটু রিভিউ দিয়ে দেন। বিসমিল্লাহ, আল্লাহ আম্মু দেখলেই তো আবার দিবে। না না না, আমার শাশুড়ি দেখছে না মনে করেন। মোমো কিছু বলবে না, সেদ্ধ খাবার এটা একটা। সেদ্ধ খাবার, হ্যাঁ। লেন রিভিউ দেন। ও চাবাইনি। অনেকে যে মুখে নিতেই তাহলে রিভিউ দিয়ে দেয়, তাহলে ফেক। রেডি থাকে ফেক রিভিউ নাকি? টাকা দিলে অনেক বের পুরো হয় ভাই। মোমোটা আমি প্রপার চিবানোর পরে মানে ফিলিং দেন চাটনি দেন ওই মোমোর শেলটা কেমন সব বুঝতে পারলাম। মুখে দেওয়ার সাথে সাথে কেমনে মানুষ রিভিউ দেয়। কেমন লাগলো সেটা বলেনও, বুঝতে পেরে লাভ কি? ওর রিভিউ লাগবে না। আমি বুঝতে পেরেছি, গিলবেগা, হজম হবে, তারপর রিভিউ দিবে। খেতে বুঝি না, এক প্লেট খাই, খেয়ে ও বাপ, দিকে বলবো না। আচ্ছা তাহলে একটু পরেই শুনছি। আপু আর একটু চাওয়ালি। আচ্ছা আপনারা যে মাছ ধরেছিলেন একদিন এসে, কোথায় মাছ ধরেছিলেন? আমি বুঝতে পেরেছি কেউ মাছ ধরছিল, আপনারা চেয়ে চিন্তা নিয়েছিলেন। সবসময় চাও নেওয়া মনে হয় আমাদের। তো আমাদের ফ্রেঞ্চ ফ্রাইও চলে এসেছে। তোমরা এত ইনস্ট্যান্ট কি করে দাও গো? খালি গরম করার দিয়ে দাও নাকি? বুঝতে পেরেছি। তো এখানে 2টা দোকান আছে, এই দোকানের চেয়ার হলো এগুলা, আর আমরা এই দোকানে খাচ্ছি, এটার চেয়ার হলো এগুলা। তো আমরা এই পাশে খাচ্ছি, মানে এটাতে আগে খেতাম, কিন্তু আমার কাছে এটার একটু টেস্ট বেটার লেগেছে। ভদ্রা লেকে ঢুকতেই শুরুর 2টা দোকান, এই দোকানে আমরা খাচ্ছি বর্তমানে। মজা অনেক। হাফিসা আবার আমাকে মিন্ট লেমনেড খাওয়াবে ওই দোকানের, অনেক ভালো নাকি, 20 টাকা করে মাত্র। মানে এখানে সব কম দাম। কই মোমো রিভিউ পেলাম না তো, টেস্ট বলেননি তো নাকি? মোমো ছিল। হ্যাঁ, আরেক প্লেট অর্ডার দিয়ে টেস্ট হয়ে গেছে। ও মোমো শেষও হয়ে গেছে। এই একটা কার জন্য? এটা মনে হয় আমারই। আচ্ছা আমি খাচ্ছি, কিন্তু বলেন আসলে টেস্ট কেমন? না ভালো ছিল। ভালো ছিল মানে 2টা মিনিট দেরি করালো আমাকে জাস্ট একটা রিভিউ দেওয়ার জন্য। ভাই রে ভাই, তোমরা কি বুঝবা ভাইয়া, এভাবে নিজের দাম বাড়াচ্ছি। ও না ঠিকই আছে, সাথে সাথে বলে দিলে তো দাম থাকতো না, শুনে নিতাম। যাই হোক, এখন এটা ট্রাই করি। এটা রিভিউ আর আপুর কাছে চাইবো না, নাহলে আরো 2 মিনিট থামতে হবে আমাকে। নাফিসাও ঘামছে, সাবরিনা আপু ঘামছে না, আমিও ঘামছি। তো তুইও ঘামছিস, অক দেখ অক দেখ হ্যাঁ। অক দেখ, অক মনে হলো লেকে থেকে কেবলই সুবাই এই জায়গায় বসে রাখা হয়েছে। আপনি কেন ঘামছেন না? কারণ আমি বিউটিফুল সোল। আচ্ছা এসি সেট করে ফেলছি। প্র্যাঙ্ক উইথ লেকের ফিশ। আমি এরকম ছোট ছোট টুকরা করে দিচ্ছি, ওরা সবাই আসছে। আপু বলছে প্র্যাঙ্ক উইথ লেকের ফিশ, টিস্যু দিয়ে ওদেরকে পপকর্ন মনে করে চলে আসছে। পপকর্ন মনে করবে না, খাবার মনে করতে পারে। থাক, ওদের সাথে প্র্যাঙ্ক করেন না। তো লাস্ট মিল চলে আসলো আমাদের, মিন্ট লেমনেড, যেটার দাম মাত্র 20 টাকা। ও মা তাকায় আছেন কেন? দেখি দেখি দেখি, না দেখার জিনিস না এগুলা, পড়েছে, আল্লাহ। পোকা। এই তো ছি ছি ছি, আমারটা মেরে দিল। খেয়ে রিভিউ দিব, ক্যামেরা ধরো। আপনি বলেন কেমন লাগছে? শেষ হোক। আবার বলছে শেষ হোক। টেস্টটা হলো 50 টাকা বা সত্যি 50-70 টাকা যেগুলো বিক্রি করে, সেম টু সেম। মানে করাছে হলো তুমি, তোমার ক্রেডিট। মানে ভদ্রলেকে আসলে রিজনেবল খাবার। আপনারা যারা স্ট্রিট ফুড পছন্দ করেন তারা অবশ্যই ভদ্রলেকে আসবেন। আমরা নিউ মার্কেটে 40 টাকা দিয়ে মিন্ট লেমন খেতাম, এখানে যে 20 টাকায় পেয়েছি। সেম জিনিস 70 বা 100 টাকায়। মানে এই একটা মাত্র জিনিস খেলাম, সবচেয়ে কম দামের ভাইয়া, বাট মানে কোনো কমতি নাই, পারফেক্ট সবকিছু, তো পারফেক্ট। আসলে খুবই টেস্টি। কিছু কম কিছু বেশি না, জাস্ট পারফেক্ট। হ্যাঁ, তো এখন নাফিসারা চলে যাবে বাড়ি, আর আমি যাব বন্ধুর বাসায়। আমার বন্ধুর বাসা এইদিকেই, তো ওখানে ওর সাথে দেখা করব। ভালোই লাগলো, একটু হালকা বাতাস থাকলে আরো বেশি ভালো লাগতো। মানে যে কোনো জায়গায় গরম হলে ভালো লাগে না। এই গাইস সবাই বাই দিয়ে দাও। ও সরি, আমি ভুল করে গাইস বলে দিলাম, আমি জীবনে গাইস বলি না ভিডিওতে। সবাই বাই দিয়ে দাও। হ্যালো গাইস, বাই গাইস, কেমন আছেন গাইস? ভালো আছেন গাইস? ভাত খেয়ে দয়া করে গাইস বলেন না, আমার ভালো লাগে না ভিডিওর মধ্যে গাইস বলা। তো এখন বিদায় দিয়ে দিলাম, দিয়ে আমি যাই বন্ধুর কাছে। বোতলটা আমি নিয়ে যাই সংরক্ষণ করে রাখবো। আমাদের অর্ক ভাই এখানে পানি খেয়েছে, মিউজিয়ামে রেখে দেন। প্লিজ, আমার বোন খাইছে। টোটাল কত হলো নাফিসা? এত কিছু খেয়ে 140 না, আসলে কম দাম অনেক। আপনাদের দোকানের নাম কি? হট মোমো। তো এখানে আপনারা মোমো ট্রাই করতে পারেন, মানে সব খাবারই ভালো। তো হাই দিয়ে দেবে এটা। তো আরিফের সাথে দেখা মানে হয়ে গেল না, ওকে ডাকলাম,
দিয়ে দেখা হলো জোর করে, মানে ঘুমাচ্ছিলি? তো এখন আমরা একটু চা খাবো, কিন্তু আমি ভাবছি এদের কত পিনিক, রাতের বেলা গোসল করছে মানুষ, দিনের বেলা। আমি লেকে সাঁতার কাটা শিখেছি যখন লেক নতুন হয়। তুই সাঁতার জানিস বেটা? যে একটাও একটা ভালো জিনিস জানিস, আমি সাঁতার জানি না। হবে জানি। তো এরা সাঁতার কাটছে খুব সুন্দর করে, রাতের বেলা গোসল করছে। তো আরিবের বাসা তো এখানেই দেখা যাচ্ছে, ওই ভদ্রার স্থানীয়, ওর জন্ম এখানে, ওই ছোট থেকে ভদ্রাকে দেখছে। আর ভদ্রা দেখা যাচ্ছে এখন পশ এলাকা হয়ে গেছে, 10 তলা সব বিল্ডিং, তারপরে সেই জায়গার দাম আর হাইফাই এলাকা হয়ে গেছে। এখানে ভাড়াও দেখা যাচ্ছে 20-30 হাজার টাকা। তো আরিবের কাছে আমরা শুনবো যে আসলে ভদ্রার আগের রূপ কেমন ছিল, যেহেতু ওই স্থানীয় এখানকার। বল। আমি ছোটবেলাতে যেটা দেখছি, আমার দেখা যাচ্ছে বয়সে যারা বড়রা তারা ভালো বলতে পারবে। হ্যাঁ, কিন্তু আমি ছোটবেলায় যখন এখানে একটু বুঝা শিখেছি, বাসাটা চলাফেরা করা, মানে এই জায়গা পুরো ভুতুরে, পুরাই জঙ্গল একটা এলাকা। জঙ্গল আসলে জঙ্গল, মানে এখন যেখানে সব এই কয়েকটা জায়গায় জাস্ট এখনো বিল্ডিং হচ্ছে, যেমন একটু সামনের দিকে যদি বঙ্গবন্ধু কলেজের ওখানে যাওয়া হয়, ওখান থেকে ছোট বঙ্গরাম পুরা খালি ক্ষেত, ধান ক্ষেত, এরকম অবস্থা ছিল। 1 কাঠা মনে হয় কত, 1 কোটি করে, কোটি করে, মানে 1 কোটি করে কাঠা। আর এই জায়গাটা জাস্ট ফাঁকা, তা বাদে সব বিল্ডিং ওই পাশে। আর এতই চাহিদা এই জায়গার এখন, আর মানে ঘুরতেও আসে মানুষ এই জায়গায়। আর চিড়িয়াখানা হয়ে গেছে লেক এখন। অনেকেই বলছে এটা। যাই হোক, মানে কিভাবে হঠাৎ চেঞ্জ হয়ে যায় আসলে। আমি যখন ছোট ছিলাম, সন্ধ্যা 7টা বাজলে একটা মানুষও কোনো দেখা যেত না এখানে। সন্ধ্যা 7টায় মানে গ্রামের মতো এখানে সব ওরকম অবস্থা। আর এখন কি অবস্থা? এই 3টা রোডে, লেকের 3টা রোডে 5টা বাড়ি ছিল, তার মধ্যে আমার বাড়ি একটা, 5 কি 6টা বাড়ি ছিল তখন। হ্যাঁ, আর কি বলে, এখানে ময়লা আবর্জনা ফেলতো, মানে ভাগা হিসেবে ইউজ করতো। এটা কি সত্যি? চারপাশে খালি ময়লা আবর্জনা ফেলতো, মানে আগে এখানে ময়লা ফেলতো, আর এখন কোটি কোটি টাকার সব বিল্ডিং। তো কেমন লাগছে বেটা এই যে পরিবর্তন? ভালো লাগছে, আবার এলাকা টোকায় ভরে গেছে, এটা খারাপ লাগছে, কি বলবো না, ভালো লাগছে কেন, দেখা যাচ্ছে ওদেরও জায়গার দাম বেড়ে গেছে, সুন্দরও হয়েছে, কিন্তু দাম বেড়ে গেল নাকি? হ্যাঁ, ফ্রি দাম বেড়ে গেল, ফ্রি দাম বেড়ে গেল। হ্যাঁ, তো চা খাচ্ছিলাম, একটা পিচ্চি ফ্যানের সাথে দেখা। কি খবর বলো তোমার? ভালো। ভালো? এত কিউট কেন তুমি? এত কিউট কেন? জানো না, মীরের মতো খালি জানি না। মীরকে চিনো? হ্যাঁ চিনি। কে ওই বলো তো? তোমার ভাই হয়। আমার ভাই হয়। রাতের বেলা সাইকেল চালাচ্ছ? সাইকেল নিয়ে ঘুরছিল। কোথায় বাসা তোমার? বাসা এই 6 নম্বর রোডে। 6 নম্বর রোড, মানে ভদ্রাতেই। আমার ভিডিও দেখো? হ্যাঁ। ভালো লাগে? যাক, তুমি সুন্দর কিন্তু, বুঝলা? তো আমার পিচ্চি ফ্যানকে একটু সতর্ক করে দিই, এমনি বললাম ভিডিওতে, আবার বলছি, রাতের বেলা সাবধানে। এখন যেমন প্রায় 10টা বাজে, এগুলা সময় তুমি একা একা ঘুরছো না, কেউ আছে সাথে? কেউ যদি তোমাকে সাইকেল নিয়ে চলে যায় তোমার, বা তোমাকেই নিয়ে চলে যায়, এই জন্য দিনের বেলা চালানোর চেষ্টা করবা, রাতের বেলা বাসার আশেপাশে, এত দূরে আসবা না, বুঝলা? সাবধান। ওকে। তো আপনারা যারা মানে দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা আছেন এরকম, একটু সাবধানে সাইকেল টাইকেল চালাবেন, কারণ সাইকেলও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, শুধু বাইক না। স্টান্ট রাইডার স্টান্ট করছে। আরেকবার। না ভিডিও করছি না, অডিও। তো এবার ভালো করে ভিডিও করি। সেই ভাই, সেই জঙ্গলের মধ্যে ঢুকে যান ভাই। না, আরিফ ভালো স্ট্যান্ড করে, এক সময় অনেক প্র্যাকটিস করেছে, আমাদের এলাকাতেই করতো, রাজীব চত্বরে। তো ফাইনালি অগি সাহেব এই রাত 11টার দিকে গর্ত থেকে বের হয়ে নিচে এসে শুয়ে আছে, মানে ফাঁকা গ্যারেজে ওই শুয়ে আছে। কেমন কথা অগি, চল, রাত হয়েছে। মানে কি যে হয় মাঝে মাঝে মুডে। তো এখন উপরে যাই, ফ্রেশ হয়ে আউটরো দিব। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অনেকদিন পর শার্ট পরেছি, আসলে শার্ট পরে শান্তি নাই, অনেক গরম লাগে। সেই টি শার্ট পরলাম, ফ্রেশ হলাম, এখন খাওয়া দাওয়া করবো, তার আগে ভিডিওটা শেষ করে দিই। আর আপনাদের কাছে আগে সরি বলে নিচ্ছি যে লাস্ট কিছুদিন আমি একটু ঢিল মেরেছিলাম, যে কারণে আপনাদের ভিডিও মেবি একটু বোরিং লেগেছে। তো আবার আমি কামব্যাক দিব, সমস্যা নাই, কালকে থেকেই। আজকে দিতে চেয়েছিলাম, বাট আজকে সিরিজ দেখতে লেগে গেছিলাম, এই জন্য আপনাদেরকেও প্রমিস করছি আর নিজেকেও প্রমিস করছি আর সিরিজ দেখে অযথা সময় নষ্ট করবো না, কারণ সিরিজ দেখতে গেলে আমার দিন নষ্ট হয়, আমি ভালো মতো ভ্লগও করতে পারি না, কোনো কাজই হয় না, এই জন্য এগুলো আর করবো না। কালকে থেকে একদম ফুল টাইম ভ্লগিং আবার। কিন্তু আজকের ভিডিওর মোরাল অফ দ্য স্টোরি, জীবনে যাই করেন, মানে দেখা যাচ্ছে আপনি যদি ছোট হয়ে থাকেন, 10, 11, মানে 12 যেই ক্লাসেই থাকেন বা যেই ইয়াতেই থাকেন, এখন দেখা যাচ্ছে আপনার ইনকাম থাকলে আপনি পড়াশোনাটা কন্টিনিউ করবেন। যেমন আমি ইনকাম অনেক মানে আগে থেকে করি, কিন্তু পড়াশোনা বাদ দিনই একটা কারণেই, যে শিক্ষিত হওয়ার উপরে কিচ্ছু নাই। শিক্ষিত হলে মানে সব বিষয়ে হেল্প হবে। যেমন আমি ব্লগিং করছি, আমি যদি শিক্ষিত হই তাহলে কি আমি অবশ্যই বেশি বেশি জানবো সব বিষয়ে। এই জন্য আমি মনে করি শিক্ষিত হওয়া দরকার সবার ক্ষেত্রেই। আপনি বিজনেস করেন বা ব্লগিং করেন বা চাকরি করেন, চাকরি করলে তো মাস্ট লাগবে, তাছাড়া সবকিছুতেই লাগবে। আর যদি পড়াশোনা না করেন তাহলে সমস্যা আছে। এই জন্য যারা ছোট তারা এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তুমি জীবনে যাই হোক পড়াশোনাটা কাজে লাগবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও থেকে খুব জোস ভিডিও পাবেন, একটু করে আমি ট্রেলার দিয়ে দিচ্ছি। কালকে একটা ছোট্টখাটো প্র্যাঙ্ক পাবেন সাবরিনা আপুর সাথে, বাট যদি করতে পারি ভালো হবে, তাহলে জোস প্র্যাঙ্ক হবে, সেটা তো সেই ভিডিও দেখলে বুঝতে পারবেন। মানে নেক্সট ভিডিওতে কাশবনে যাব, এই ভিডিও ততক্ষণ পাবলিক হয়ে গেছে, আমরা ঘুরে আসতে আসতে।
তারপরে আবার যাব পদ্মপুকুরে, এর মাঝে আবার জোস জোস কন্টেন্ট করব। মানে যতদিন না আমার কি বলে এটাকে অপারেশন হচ্ছে হাতের এই জায়গার, ততদিন আমি ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো। তারপরে তো বিছনায় পড়ে যাব 2-3 দিনের জন্য। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট প্র্যাঙ্কটাও কিন্তু আশা করি ভালো হতে যাচ্ছে। আপনারা প্র্যাঙ্ক পছন্দ করেন বলে আমি এত ঘন ঘন ভাবছি। তো টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।